গঙ্গাসাগর মেলায় জরুরি পরিস্থিতিতে হেলিকপ্টার পরিষেবা, অসুস্থ পুণ্যার্থী স্থানান্তর কলকাতায়। গঙ্গাসাগর মেলা উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে গড়ে তোলা জরুরি চিকিৎসা ব্যবস্থার কার্যকারিতা ফের একবার সামনে এলো। সোমবার সকালে গুরুতর অসুস্থ এক পুণ্যার্থীকে হেলিকপ্টারের মাধ্যমে এয়ারলিফট করে কলকাতায় পাঠানো হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই মেলায় এটাই প্রথম এয়ারলিফটের ঘটনা। আক্রান্ত পুণ্যার্থীর নাম সন্তলাল, বয়স আনুমানিক 64 বছর। তিনি উত্তরপ্রদেশের লখনৌ জেলার বাসিন্দা। গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে এসে হঠাৎই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষায় জানা যায়, তিনি উচ্চ রক্তচাপজনিত নাক দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে অর্থাৎ হাইপারটেনসিভ অ্যাপিস্ট্যাক্সিসে আক্রান্ত হয়েছেন। রবিবার তাকে গঙ্গাসাগরের অস্থায়ী হাসপাতালেই ভর্তি করা হয়েছিল। চিকিৎসা চলাকালীন অবস্থার কিছুটা অবনতি হওয়ায় চিকিৎসকরা দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তার কথা জানান। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। সোমবার সকালে হেলিকপ্টারের মাধ্যমে তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয় এবং এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবছরও রাজ্য সরকারের পক্ষ থেকে বিস্তৃত চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। অস্থায়ী হাসপাতাল, বিশেষজ্ঞ চিকিৎসক, পর্যাপ্ত ওষুধ ও অ্যাম্বুলেন্স পরিষেবার পাশাপাশি এয়ারলিফটের মতো জরুরি ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে। প্রশাসনের এই দ্রুত পদক্ষেপের ফলে গুরুতর অসুস্থ পুণ্যার্থীকে সময় মতো উন্নত চিকিৎসার আওতায় আনা সম্ভব হয়েছে। এই ঘটনার পর প্রশাসনের ভূমিকার প্রশংসা করেছেন মেলায় উপস্থিত বহু পুণ্যার্থী এবং সাধারণ মানুষ। এই ঘটনার মাধ্যমে গঙ্গাসাগর মেলায় জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রশাসনের তৎপরতা ও প্রস্তুতি স্পষ্ট হয়ে উঠল। গঙ্গাসাগরে প্রতি বছরের মতন এবছরও জেলা প্রশাসন এয়ারলিফটিংয়ের ব্যবস্থা করেছে। গুরুতর অসুস্থ যাত্রীদের অস্থায়ী হসপিটালে যাদের চিকিৎসা করা সম্ভব নয়, চিকিৎসা পরিষেবা আরও ভালো দেওয়ার জন্য তাদের কলকাতার বড় হসপিটালে, সুপার স্পেশালিটি হসপিটালগুলিতে স্থানান্তর। গতকাল অসুস্থ হয়ে একজন উত্তরপ্রদেশের লখনৌর বাসিন্দা সন্তালাল বলে কে হসপিটালে ভর্তি করানো হয়। তাকে সারা রাত চিকিৎসা করা হয়। রাতেই তাকে ট্রান্সফার করার ইচ্ছা ছিল, কিন্তু অন্ধকারের কারণে হেলিকপ্টার আসতে পারেনি। সকালবেলায় তাকে প্রথম পেশেন্ট হিসেবে হেলিকপ্টারে তোলা হলো। এডিএম জি সাহেব ওখানে ছিলেন উপস্থিত। প্রথম তাকে কলকাতা হসপিটালে স্থানান্তরিত করলো। আমরা হ্যাম রেডিওর পক্ষ থেকে জেলা প্রশাসনকে বহু বছর ধরে এই এয়ারলিফটিংয়ের সহযোগিতা করে আসছি। সরকারি টেম্পোরারি যে হসপিটাল গঙ্গাসাগর হসপিটাল, সেখান থেকে এই পেশেন্টকে নিয়ে আমরা হেলিপ্যাডে গিয়ে সেই পেশেন্টকে কলকাতায় আমাদের বিশ্বজিৎ চক্রবর্তী ওখানে আছেন হেলিকপ্টারে, তাকে ওই হসপিটালে অ্যাডমিট করিয়ে এবং ওইখানকার যে পেশেন্ট পার্টি তাদের সাথে রিউনাইটেড করিয়ে সমস্ত কিছু বুঝিয়ে তাদের থাকার ব্যবস্থা করে এনশিওর করে তারপর বিশ্বজিৎ চক্রবর্তী ফিরে আসবে আমাদের মেলা গ্রাউন্ডে। আমরা অধীর আগ্রহী আছি এবং সেই পেশেন্ট দ্রুত সুস্থ হয়ে উঠবে, তার আরোগ্য কামনা করি। কি হয়েছিল না? ওনার শ্বাসজনিত খুব সমস্যা। গঙ্গাসাগর হসপিটালে, ওই অস্থায়ী হসপিটালে এর আরও ভালো চিকিৎসা দরকার নেই। রাজ্য সরকার সদা সচেষ্ট প্রতি কটা পুণ্যার্থীকে যাতে আরও ভালো চিকিৎসা দেওয়া যায়, তার জন্যই তাকে কলকাতার আরও সুপার স্পেশালিটি হসপিটালে স্থানান্তরিত করা হলো। আমি অম্বরীশ নাগ বিশ্বাস, হ্যাম রেডিও, ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সেক্রেটারি।